Hello everyone, welcome back to my channel Legal Pathshala and welcome back to our another new video, the important term talak under Muslim law. তোমরা অনেকেই সেকেন্ড সেমিস্টারে এখন পড়বে সিইউর আন্ডারে এবং অন্যান্য অনেক সাবজেক্টসও রয়েছে, অন্যান্য অনেক ইউনিভার্সিটি অনেক রকমভাবে ঠিক করে। তো আমি তোমাদের তালাকটা বোঝাচ্ছি। তো চলো ইন ডিটেল ভিডিও দিচ্ছি, তোমরা স্কিপ না করে দেখো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। সো হোয়াট ইজ তালাক? এনি মোহামেডান who is of sound mind attained puberty may divorce his wife without any cause। ব্যাপারটা হচ্ছে তালাক হচ্ছে একটা যেটাকে ইংলিশে বলা, যার মিনিং হচ্ছে যে ডিভোর্স, এবং সেই ডিভোর্সটা যেটা মুসলিম লয়ের আন্ডারে সেটাকে তালাক বলে ধরা হয়, সেটি একটি মুহাম্মাদান মানে একজন মুসলিম পারসন, তিনি যদি সাউন্ড মাইন্ড হন মানে সুস্থ মস্তিষ্কের একজন হন, অ্যাটেন পিউবার্টি মিন্স তিনি যদি 18 বছর পার করে যান মানে এজ অফ মেজরিটি, মে ডিভোর্স হিজ ওয়াইফ উইদাউট এনি কজ, তিনি কিন্তু উইদাউট এনি কজই তার ওয়াইফকে ডিভোর্স দিতে পারে। ইন সুন্নি ল a talak under intoxication or compulsion or fraud is also valid but it is void under Shia law। আমরা দুটো স্কুল পড়েছি, শিয়া সুন্নি। তো সুন্নি লতে কি হয়েছে, ইনটক্সিকেশন মানে যদি ড্রাঙ্ক অবস্থায় থাকে বা যদি জোর করে বা কোনো ফ্রড করে তার ওয়াইফকে তালাক দেয় তাহলে সেটা কিন্তু ভ্যালিড হবে, বাট শিয়া লতে ভ্যালিড হবে না। এবং তালাক কিন্তু ওরাল হতে পারে, রিটেনও হতে পারে। এবার একটা কথা হচ্ছে, তালাকের অনেকগুলো ক্লাসিফিকেশনস আছে, তোমরা ভালো করে দেখে বুঝবে। নেক্সট, বাই হাজব্যান্ড আছে। বাই হাজব্যান্ড তালাক ইলা জিহার। তালাকের আবার বাই হাজব্যান্ডে দুটো ফর্ম আছে, তালাক উল সুন্নাত, তালাক উল বিদ্দাত। তালাক উল সুন্নাতে রয়েছে আহাসান হাসান, আর তালাকুল বিদ্যাতে রয়েছে রিটেন ডিভোর্স আর ট্রিপল ডিভোর্স। বেসিক্যালি এই যে তিন তালাক ব্যাপারটা সেটাই তালাকুল বিদ্যাতের মধ্যেই পড়ে। বাই হাজব্যান্ড এটা হচ্ছে তালাক, আর বাই ওয়াইফ, বাই দ্য ওয়াইফ এটা কথাতেই বলা হয়েছে, বাট হাজব্যান্ড যখনই ওয়াইফকে তার পাওয়ার ডেলিগেট করবে, যখন হাজব্যান্ড কনসেন্ট দেবে যে তুমি আমাকে তালাক দাও, তখনই কিন্তু ওয়াইফ তালাক দিতে পারবে। ওয়াইফ কিন্তু নিজের ইচ্ছায় কোনো তালাক দিতে পারবে না। ব্যাপারটা হচ্ছে সেটাকে তালাকি তাফিদ বলে, যেটা মুসলিম লয়ের ভাষায়, কিন্তু এটা বাই দ্য ওয়াইফ বাট আন্ডার আ পাওয়ার ডেলিগেটেড টু হার, তাকে কিন্তু পাওয়ারটা ডেলিগেট করা হচ্ছে বলেই সে দিতে পারছে। তাহলে মুসলিম লতে হাজব্যান্ডের পাওয়ার কিন্তু বেশি দেন ওয়াইফ। আর দেন হচ্ছে বাই মিউচুয়াল কনসেন্ট অফ বোথ। এই যে খুলা মুবারাত, এখানে মিউচুয়াল কনসেন্ট হাজব্যান্ড ওয়াইফের নেওয়া হয়, বাট বেসিক্যালি হাজব্যান্ডের কনসেন্টটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। দেন বাই জুডিশিয়াল ডিক্রি আন্ডার দ্য ডিসলিউশন অফ ম্যারেজ অ্যাক্ট 1939। এ অনেক দিন পর মানে 1939-এ কিন্তু একটা ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট, যেমন ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট আছে, হিন্দু ডিসলিউশন হিন্দু ডিভোর্স অ্যাক্ট আছে, সেরকম মুসলিমেরও ডিভোর্স অ্যাক্ট আছে, সেখান দিয়েই কিন্তু ডিভোর্স হতে পারে। চলো, বাই দি হাজব্যান্ড তালাক উল সুন্নাত। তালাক উল সুন্নাতের দুটো ফর্ম, আহাসান অ্যান্ড হাসান। এই আহাসান আর হাসানের ব্যাপারটা, আহাসান হচ্ছে মিন্স মোস্ট অ্যাপ্রুভ মোড অফ তালাক, আর হাসান হচ্ছে গুড মোড অফ তালাক। আহাসানের অনেকগুলো এসেনশিয়ালস আছে। হাজব্যান্ড মেক আ সিঙ্গেল প্রোনাউন্সমেন্ট অফ ডিভোর্স ডিউরিং তুহার পিরিয়ড, অ্যাবস্টেন ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্স অফ দ্য পিরিয়ড অফ ইদ্দাত। আফটার ইদ্দাত দ্য ডিভোর্স বিকাম ইররিভোকেবল। মিন্স হাজব্যান্ড মেক আ সিঙ্গেল প্রোনাউন্সমেন্ট, একবারই হাজব্যান্ড বলবে যে আমি তোমাকে তালাক দিতে চাই, সেইটা ডিউরিং তুহার পিরিয়ড চলবে। তুহার পিরিয়ড মিন্স মেনস্ট্রুয়েটিং টাইম, মানে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন হয় সেই সময়ে
যদি বলে, এবং অ্যাবস্টেন ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্স অফ দ্য পিরিয়ড ইদ্দাত, যখন তালাক বলবে তারপর থেকে ইদ্দাত পিরিয়ড শুরু হবে 3 মাস মানে 90 ডেজ, সেই সময় 3 মাস যদি অ্যাবস্টেন ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্স শেষ হয়, মানে অ্যাবস্টেন থাকে, যদি না করে, তখন সেটাকে কিন্তু আফটার ইদ্দাত যখন যেটা হবে না, দেন সেই ডিভোর্সটা বিকামস ইররিভোকেবল, মানে সেই ডিভোর্সটা আর ভাঙা যাবে না, সেটা কিন্তু ডিভোর্স হয়ে গেল। আর হাসান হচ্ছে গুড মোড অফ তালাক, হাজব্যান্ড মেক আ 3 প্রোনাউন্সমেন্ট অফ ডিভোর্স। এখানে যেমন সিঙ্গেল প্রোনাউন্সমেন্ট, এখানে 3 বার প্রোনাউন্সমেন্ট হবে। যে এরকম বলতে পারে যে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, কিন্তু সেটা কখন বলবে? ডিউরিং সাকসেসিভ তুহার পিরিয়ড, মানে তুহার পিরিয়ড যেটা হবে, মানে 3টে মেনস্ট্রুয়েশনের পর, মানে প্রথম মেনস্ট্রুয়েশনের পর একবার বলবে, তারপরে সেকেন্ড মেনস্ট্রুয়েশন, থার্ড মেনস্ট্রুয়েশন, সেই তুহার পিরিয়ডে কিন্তু মানে প্রোনাউন্সমেন্টটা হবে 3 বার। অ্যান্ড অ্যাবস্টেন ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্স আনটিল থার্ড প্রোনাউন্সমেন্ট, মানে থার্ড, এটাও কিন্তু ইদ্দাতের মতোই। এই থার্ড প্রোনাউন্সমেন্ট মানে 90 ডেজ হয়ে যাচ্ছে, তখন ততদিন অবধি যদি অ্যাবস্টেন ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্সেস হয়, তাহলে ইটস বিকাম ইররিভোকেবল অন দ্য থার্ড প্রোনাউন্সমেন্ট। থার্ড প্রোনাউন্সমেন্ট হওয়ার পরেই সেটা ইররিভোকেবল হবে, নইলে তার আগে যদি রিভোক করতে চায় করতেই পারে। দেন হচ্ছে তালাকুল বিদ্যাত, যেটা বাই দি হাজব্যান্ড হবে। এই তালাকুল বিদ্যাতেই তোমাদের বললাম যে ট্রিপল তালাক, মানে 3 তালাকের ব্যবহারটাই তালাকুল বিদ্যাতেই হয়। অ্যামং হানাফিস, মানে একটা সুন্নি মুসলিমের একটা পপুলেশনস হচ্ছে হানাফিস মুসলিম, সেইখানে কিন্তু তালাকুল বিদ্যাতটা দেওয়া রয়েছে। এবং ডু নট রেকগনাইজ বাই শিয়া অ্যান্ড মালিকিস, মানে শিয়া মুসলিমরা কিন্তু এই তালাকুল বিদ্যাতের এই জিনিসটা কিন্তু রেকগনাইজ করেনি, এটা কিন্তু মান্যতা দেয়নি। থ্রি প্রোনাউন্সমেন্ট নিউনিং আ সিঙ্গেল তুহার ইনস্ট্যান্ট ডিভোর্স মিন্স, তোমরা হাসান আর আহাসান ব্যাপারটা যেটা আগে হলো, সেটা তোমরা দেখলে যে হাসানে 3 বারই বলবে, কিন্তু 3 মাস সময় থাকবে, 3টে তুহার পিরিয়ড। কিন্তু এখানে কিন্তু দেখো সিঙ্গেল তুহার পিরিয়ড, সিঙ্গেল তুহার পিরিয়ড একসঙ্গে বলতে, একসঙ্গে ইনস্ট্যান্ট ডিভোর্স, আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি, এই যেরকম বললে তখন কিন্তু ইনস্ট্যান্ট ডিভোর্স হয়ে যায়। এবং ইররিভোকেবল ফর্ম অফ তালাক, এটা কিন্তু রিভোক করা যায় না, মানে ভেঙে দেওয়া যায় না। ইট ইজ ব্যান্ড ইন দ্য মোস্ট অফ দ্য ইসলামিক নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। এই যে তালাকুল বিদ্যাতে, এই যে 3 তালাক বিষয়টা কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে অনেক মুসলিম কান্ট্রিতে আমাদের ওয়ার্ল্ডের, বাট ইট ইজ আনকনস্টিটিউশনাল ইন দ্য সুপ্রিম কোর্ট ইন সায়রা বানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। সায়রা বানু ইউনিয়ন অফ ইন্ডিয়া 2017-এ একটা কেস হয়েছিল, সেই কেসে কিন্তু এই ট্রিপল তালাক ব্যাপারটাকে আনকনস্টিটিউশনাল করে দেওয়া হয়েছে। এবং দ্য মুসলিম ওমান অ্যাক্ট 2019 ক্রিমিনালাইজ ট্রিপল তালাক উইথ আপ টু 3 years অফ পানিশমেন্ট অফ দ্য হাজব্যান্ড, মানে হাজব্যান্ড যদি ট্রিপল তালাক দেয়, সেটাকে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কি করে দেওয়া হয়েছে, সেটাকে ক্রিমিনালাইজ করে দেওয়া হয়েছে। তখন 3 বছরের একটা ইমপ্রিজনমেন্ট মানে জেল হতে পারে, সেটা পানিশমেন্টটা কিন্তু হতে পারে। দেন রয়েছে ইলা হচ্ছে ব্যাপারটা কনস্ট্রাকটিভ ডিভোর্স। হাজব্যান্ড সোয়ার্স বাই গড অর টেক ভো দ্যাট হি উইল নট হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্সেস ফর 4 months to observe iddat. He said to make ইলা হাজব্যান্ড মাস্ট বি সাউন্ড মাইন্ড অ্যান্ড মেজর। হাজব্যান্ড যদি সাউন্ড মাইন্ড হয় এবং মেজর হয়, মানে এজ অফ পিউয়ার্টি যদি হয়ে যায়, অ্যাটেন্ড দ্য এজ অফ পিউয়ার্টি, দেন হাজব্যান্ড শপথ করবে ঠাকুর মানে আল্লাহর নাম করে, গডের নাম করে, যে টেক ভো মানে শপথ নেবে যে হি উইল নট হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্সেস ফর 4 months, 4 মাস সে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করবে না। এবং অবজার্ভ ইদ্দাত, সে ইদ্দাত অবজার্ভ করবে, মানে তিনি যখন বলবেন যে তিনি এই সোয়ারটা করবেন, ওনার ওয়াইফ কিন্তু তারপর থেকেই ইদ্দাত পিরিয়ড চলে আসবে এবং 4 মাস ইদ্দাত পিরিয়ড থাকবে। সেই ইদ্দাত পিরিয়ডে যদি অ্যাবসেন্ট ফ্রম ডুইং এনি সেক্সুয়াল ইন্টারকোর্স, দেন হাজব্যান্ড সেড টু মেক ইলা, এইটাকে ইলা বলা হয়, মানে ঠাকুরের নাম করে শপথ করলে
সেটাকে ইলা বলা হয়, এবং সেটা কিন্তু আফটার ইদ্দাত সেটা কিন্তু ইররিভোকেবল হয়ে যাবে। দেন হচ্ছে জিহার, ইট ইজ আ ফর্ম অফ ইনকোহেট ডিভোর্স, মানে এটা হচ্ছে ইনকমপ্লিট ডিভোর্স। ইনকমপ্লিট কেন বলছি, যে হাজব্যান্ড কম্পেয়ার্স হিজ ওয়াইফ টু হিজ মাদার অর এনি আদার ফিমেল উইদিন প্রহিবিটেড ডিগ্রিজ। তোমরা প্রহিবিটেড ডিগ্রি পড়েছো, যে যেটা সম্পর্কের মধ্যে এসে যায়, বোন, মা, মাসি, এদের মধ্যে। সেই প্রহিবিটেড ডিগ্রির সঙ্গে যদি তুলনা করে, যদি মায়ের সাথে তার ওয়াইফকে তুলনা করে হাজব্যান্ড, তখন কিন্তু ওয়াইফের এখানে একটা রাইট থেকেই যায়, সে কিন্তু সেই ডিভোর্স দেওয়ার জন্য সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে টু উইথড্র ফ্রম হিম আনটিল হি হ্যাজ পারফর্ম পেনান্স। কি বলছে, ওয়াইফ তখনই এই রাইটটা উইথড্র করতে পারবে, মানে ডিভোর্স দেবে না, যখন হাজব্যান্ড যতক্ষণ না প্রায়শ্চিত্ত করছে, মানে পেনান্স মানে প্রায়শ্চিত্ত করছে। ইফ হি ডু নট পারফর্ম ইট, যদি তিনি প্রায়শ্চিত্ত না করেন, দ্য ওয়াইফ হ্যাজ আ রাইট টু অ্যাপ্লাই ফর জুডিশিয়াল ডিভোর্স। ওয়াইফ কিন্তু জুডিশিয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। তাহলে এটা কিন্তু ইনকমপ্লিট ডিভোর্স হচ্ছে যদি তার মায়ের সাথে বা কোনো ফিমেল প্রহিবিটেড ডিগ্রি এই রকম যদি তুলনা দেয়, কম্পেয়ার করে, তখন কিন্তু ওয়াইফের একটা রাইট থাকে ডিভোর্স অ্যাপ্লাই করার, যদি না হাজব্যান্ড সেটাকে প্রায়শ্চিত্ত করে। ঠিক আছে, প্রায়শ্চিত্তর অনেকগুলো আছে, তোমরা বুকে দেখতে পেয়ে যাবে প্রায়শ্চিত্ত কি কি করতে হয়। কিছু ফাস্টিং রয়েছে, আদারওয়াইজ আরও অনেক কিছু রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। দেন তালাকি তাফিজ, মানে যেটা বাই দি ওয়াইফ। তাফিজ মিন্স ডিলেগেশন অফ পাওয়ার। তোমাদের প্রথমেই বললাম ওয়াইফের কোনো পাওয়ার কিন্তু থাকে না, যতক্ষণ না হাজব্যান্ড পাওয়ার ডেলিগেট করবে, হাজব্যান্ড যতক্ষণ না কনসেন্ট দেবে, ততক্ষণ কিন্তু ওয়াইফ কিছু করতে পারবে না। এটা বাই দি ওয়াইফ হলেও অ্যাকচুয়ালি বাই দি কনসেন্ট অফ দি হাজব্যান্ড। দেন দ্য হাজব্যান্ড delegate the power of repudiating him or to his wife or some third person, মানে হাজব্যান্ড বলবে যে তুমি বিয়েটা কিন্তু ভেঙে দিতে পারো। সেই এগ্রিমেন্টটা কখন হবে, মেড আইদার বিফোর অর আফটার দ্য ম্যারেজ, উইথ অর উইদাউট কন্ডিশনস। উইথ কন্ডিশনস হতে পারে, উইদাউট কন্ডিশনও হতে পারে। টেম্পোরারি ডেলিগেশন ইজ ইররেভোকেবল। টেম্পোরারি যদি কোনো পাওয়ার ডেলিগেট করে কিছু একটা সার্টেন টাইমের মধ্যে, তখন সেটা ইররেভোকেবল হবে। বাট পার্মানেন্ট ডেলিগেশন মে বি রিভোকড। পার্মানেন্ট ডেলিগেশন যদি দিতে পারে, সেটা কিন্তু ভেঙে দিতেই পারে হাজব্যান্ড, যে না তুমি আর পারবে না। বাকি তাফিজে হাজব্যান্ড পাওয়ারটা ডেলিগেট করছে কাকে, ওয়াইফকে, অর সাম থার্ড পারসন, অন্য কাউকেও করতে পারে, তাদের ম্যারেজটা ভেঙে দেওয়ার জন্য সেই পাওয়ারটা দিতে পারে। দেন khula or redemption means to lay down. It means laying down by the husband of his right and authority over his wife. এই খোলা ডিভোর্স, খোলা টাইপস অফ ডিভোর্সে তিনটে এসেন্সিয়ালস থাকবে, যে অফার অফ ডিভোর্স ফ্রম ওয়াইফ, মানে ওয়াইফ অফার করবে হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার জন্য। অফার মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই হার হাজব্যান্ড। হাজব্যান্ড সেই অফারটা যদি অ্যাকসেপ্ট করে, তখনই কিন্তু ডিভোর্সটা হবে। অ্যান্ড দেয়ার মাস্ট বি আ কনসিডারেশন, সেখানে কিন্তু ওয়াইফ একটা অ্যামাউন্ট, একটা কনসিডারেশন দিতে বাধ্য থাকবে হাজব্যান্ডকে ফর দ্য ডিভোর্স। তাহলে তোমরা আগেই পড়লে যে খুলা মিন্স রিডেমশন, খুলা অর রিডেমশন হচ্ছে যে ওয়াইফ হাজব্যান্ডকে অফার করবে এবং হাজব্যান্ড সেই অফারটা অ্যাকসেপ্ট করবে। দেন মুবারাত means divorce by mutual consent. Mutual discharge from a marriage claims. In mubarat the aversion is mutual and both sides desire separation. যখন both husband and wife desire or want to separate it from each other, then the mubarat or divorce, then ওটাকে মুবারাত বলা হবে, সেটাকে ডিভোর্স হয়ে যাবে। when both husband and wife wants to separate it from each other, then the divorce executed, মানে যখন মানে দুজনেই চাইবে যে বোথ সাইড থেকে যে আমরা মিউচুয়ালি আমরা ডিভোর্স করে নিতে চাই, তখন সেটাকে মুবারাত বলা হবে। কিন্তু বোথ খুলা অ্যান্ড মুবারাতে কিন্তু ইদ্দাত পিরিয়ড চলবে এবং ইদ্দাত পিরিয়ডটা কিন্তু মেনে চলতে হবে। লায়ন অ্যান্ড false charge of adultery by husband to his wife, the wife is entitled to sue for and obtain divorce. এই লায়ন ফাস্ক এইগুলো কিন্তু খুব একটা
চলে না। বেসিক্যালি তালাকের প্রথম বাই দি হাজব্যান্ড জিনিসটা সেটাই বেশি প্রচলিত। কিন্তু এই লাইনে কি বলছে, লিয়ানে বলছে যে ফলস চার্জ যদি হাজব্যান্ড দেয় ওয়াইফের ওপর, অ্যাডাল্ট্রি চার্জ যেটা পরকীয়া চার্জ যদি দেয়, তাহলে ওয়াইফ কিন্তু ডিভোর্সের মামলা করার জন্য এন্টাইটেলড হবে। অ্যান্ড ফার্স্ট ক্যান্সেলেশন অফ ম্যারেজ মানে কোনো মৌলবি মুরব্বির কাছে গিয়ে, যেটা মোহামেডানদের মধ্যে হয়ে থাকে যে তারা একসাথে থাকতে পারছে না, তাদের মধ্যে একটা মিউচুয়ালি হবে যে ক্যান্সেলেশন হবে ম্যারেজটা হয়ে গেছে, তাদের মধ্যে মিউচুয়ালি হবে এবং মুরব্বিরা সেই মিডিয়েশন করে তাদের মধ্যে ডিভোর্সটা করিয়ে দেবে। আর লাস্ট ওয়ান হচ্ছে বাই ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939। সেকশন 2 অফ ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 প্রোভাইডস 9 গ্রাউন্ডস, 9টা গ্রাউন্ডস আছে। সেই 9টা গ্রাউন্ডসে ওমান ক্যান অবটেন আ ডিক্রি ফর ডিভোর্স। এখানে কিন্তু ওমেনদের একটু বেশি পাওয়ার দেওয়া হয়েছে। যেমন 9টা গ্রাউন্ডস তোমাদের আমি পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। দেন ফার্স্ট ওয়ান ইজ অ্যাবসেন্স অফ হাজব্যান্ড। যদি হাজব্যান্ড অ্যাবসেন্ট থাকে কি 7 বছর এবং তার বেশি সময় ধরে, তখন কিন্তু ওয়াইফ ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। ফেলিয়ার টু মেনটেন মানে ওয়াইফকে যদি মেনটেনেন্স ঠিকঠাক ডিউরিং হিজ ম্যারিটাল লাইফ টাইম যদি ঠিকঠাক করে মেনটেনেন্স না দিতে পারে। ইমপ্রিজনমেন্ট অফ হাজব্যান্ড যদি কোনো একটা এমন ক্রাইম করে সেটা 5 বছরের বেশি জেল খাটতে হবে, তখন কিন্তু সেই ইমপ্রিজনমেন্টের জন্য ওয়াইফ কি করতে পারে, ডিভোর্স চাইতে পারে। ফেলিয়ার টু পারফর্ম ম্যারিটাল অব্লিগেশন, একটা বিয়ে করলে কিছু তো দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটি থাকে, অব্লিগেশন থাকে, লায়াবিলিটিস থাকে। সেই লায়াবিলিটিসগুলো পারফর্ম করতে যদি ফেলিয়ার হয়, তখন কিন্তু ওয়াইফ কি করতে পারে, ডিভোর্স চাইতে পারে। ইম্পোর্টেন্সি অফ হাজব্যান্ড যদি বাচ্চা না দেওয়াতে সক্ষম না হয়, মানে হাজব্যান্ড যদি ইম্পর্টেন্ট হয়, তখন কিন্তু ওয়াইফ ডিভোর্স চাইতে পারে। ইনস্যানিটি ভেনেরিয়াল ডিজিজেস, যদি হাজব্যান্ডের এমন কিছু ডিজিজ থাকে বা হাজব্যান্ড যদি সাউন্ড মাইন্ড না হয়ে থাকে, তখনও কিন্তু চাইতে পারে। রেপুডিয়েশন অফ ম্যারেজ বাই ওয়াইফ, এবং আরও আলাদা গ্রাউন্ডস আছে, ওয়াইফ সেই ম্যারেজকে রেপুডিয়েট করতে পারে। ক্রুয়েলটি বাই হাজব্যান্ড, যদি হাজব্যান্ড ওয়াইফের ওপর মেন্টাল ফিজিক্যাল ক্রুয়েলটি চালায়, তখনও কিন্তু চাইতে পারে। গ্রাউন্ডস অফ ডিসলিউশন রেকগনাইজ বাই মোহামেডান ল, এবং আদার্স মোহামেডান লতে যা যা গ্রাউন্ডস তোমরা পড়লে সেগুলোও কিন্তু এর আন্ডারে পড়বে ডিভোর্স ডিক্রি পাওয়ার জন্য। থ্যাংক ইউ, দ্যাটস অল।